মানে হাসলে কিন্তু সুন্দর লাগে ওরাই। হাসি দিছে তো দিছে? হ্যাঁ। আপনারা দেখা? না না। মাউন্ট হারুনার উপরে যে কেবল কার দিয়ে উঠে অর্ধেকটা যাইয়া একদম মেঘের ভিতরে ঢুকে যায় একদম। কেবল কার দিয়ে এখন যাইতেছি মেঘের উপরে, যেখানে শুধু মেঘ আর মেঘ। এদিকটা একদম টপে একটা টেম্পল। মাউন্ট হারুনার উপরের সীমানা এটা, নিচ থেকে নাইমা দেখতেছি চারিদিকে এত পরিমাণে মেঘ যে কিছুই দেখা যাইতেছে না। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। জাপানের সামার ভ্যাকেশনের শেষ দিক দিয়ে ওয়েদারটা একটু ভালো হয়েছিল, তাই ভাবলাম যাই একটু পাহাড় থেকে ঘুরে আসি। আজকের গন্তব্যস্থল হারুনাপা মানে মাউন্ট হারুনা। আর মাউন্ট হারুনাতে যাওয়ার যে রাস্তা, হায় রে, আঁকাবাঁকা চিপা রাস্তা দিয়ে যাইতে যাইতে হঠাৎ যদি সামনে থেকে একটা গাড়ি আসে তখন থাইমা যাইতে হয়। একদম কিনার দিয়া আস্তে আস্তে সাইড দিয়ে যাইতে হয় যাতে ওই গাড়ির সাথে না লাগলে আবার সমস্যা। যাই হোক, তবে রাস্তাটা চমৎকার, মানে ভয়ঙ্কর চমৎকার আর কি। গুনমা প্রিফেকচারের তাকাসাকিতে মাউন্ট হারুনাতে অলরেডি আমরা চলে আসছি। আমরা মাউন্ট হারুনার যে কেবল কারের যে স্টেশন সেটার পার্কিং আসছি, আর দেখা যাইতেছে মাউন্ট হারুনার উপরে যে কেবল কার দিয়ে উঠে অর্ধেকটা যাইয়া একদম মেঘের ভিতরে ঢুকে যায় একদম। এটা হইতেছে মাউন্ট হারুনার কেবল কার স্টেশন। আর মাউন্ট হারুনার উপরের যে মেঘগুলা সেটা তো দেখতেই পাইতেছেন, কেমন ড্রিমি একটা ভিউ। কেবল কার গুলো আস্তে আস্তে সব মেঘের ভিতরে ঢুকে যাচ্ছে। আই হায়। যাই হোক, চলেন যাই দেখি কেবল কারের কি অবস্থা, কেমন ভিড় বা ভাড়া ঠাড়াও কেমন। নর্মালি নাতসুয়াসুমি সামার ভ্যাকেশন ভিড়টা একটু বেশি হওয়ারই কথা। যাই হোক, যাই দেখি। আবার দেখি ঘোড়াও দেখা যায়, টকবক করে হেঁটে যাচ্ছে ঘোড়া। তার এক পাশে মাউন্ট হারুনা। মাউন্ট হারুনা নিয়ে বিস্তারিত পরে বলি, আগে কেবল কারের টিকিট কাটি। তবে আইসা দেখতেছি ভিড় খুব একটা নাই। সামার ভ্যাকেশন কিন্তু ভিড় নাই দেখে একটু অবাকই হইলাম। আসলে হয়েছে কি, সামার ভ্যাকেশন বলতে মানুষ বোঝে সমুদ্র, আর তাই এখানে ভিড় কম। যাই হোক, টিকিট হইতেছে আপ ডাউন জনপ্রতি 1200 ইয়েন। আপনি যদি শুধু উপরে যান 600 ইয়েন, আবার আসলে 600 ইয়েন। তবে আমি টিকিট নিয়ে গেট পর্যন্ত আসতে আসতে শিকল লাগাই দিল, কইলো টাইম আপ। না, পরে দেখি যে আরো দুইটা কেবল কার আসছে, এগুলাতে এখন উঠুন। জাপানিজ চাচা আমার হাতের টিকিট গুলা নিয়ে কাইটা গুইটা দিল, চিহ্ন দিয়া দিল। আরেক চাচা আবার সুন্দর করে দেখাই দিল আপনার এটাতে উঠে। এরকম ভ্যাকেশন গুলাতে কেবল কারে লোকজন ঠেল্লা উঠায় বাংলাদেশের লোকাল বাসের মতো। তবে আজকে মানুষজন মোটামুটি একটু কম, মনে হয় ভিউটা এনজয় করা যাবে। যাই হোক, কেবল কারে উঠলে একটু কলজাটা কাঁপে, ভয় লাগে স্বাভাবিক, যেভাবে ওঠে উপরের দিকে। আর জাপানের পাহাড় গুলাও একটু ডেঞ্জারাস, যেমন সুন্দর তেমন ডেঞ্জারাস আর কি। তবে কেবল কারে উঠে আমি খুব এক্সাইটেড ছিলাম, যখন মেঘের ভিতর কেবল কারটা ঢুকবো, আহ কি সুন্দর লাগবে। তবে আমরা উঠতে উঠতে উপরে আর মেঘ দেখা যাইতেছিল না। আবার মাউন্ট হারুনার চূড়াটাও দেখা যাইতেছিল না, মানে হয়তো বা ভাইসা ভাইসা কিছু মেঘ আসতেও পারে। জাপানের বড় ছোট ফেমাস মাউন্টেন গুলাতে প্রত্যেকটার মধ্যে অলমোস্ট এরকম কেবল কার আপনি পাবেন। কেবল কারের পাশাপাশি আপনি হাইকিং করে ওই পাহাড় গুলাতে উঠতে পারবেন। জাপানিজরা প্রচুর হাইকিং করে, তবে আমরা হাইকিং করতে গেলে আরো 2 জন লাগবে দইরা নামাইতে। যাই হোক, উঠতে উঠতে দেখতেছি আরো 2টা কেবল কার উপর থেকে আর নিচে নামতেছিল। আর ওইগুলা দেখতে দেখতে হঠাৎ দেখলাম আমরা মেঘের ভিতরে ঢুকে যাচ্ছি। কোত্থেকে যেন মেঘ আইতেছে। ছোটবেলা মনে করতাম মেঘগুলা মনে শক্ত হয়, এই বাড়ি দিব, কিন্তু মেঘগুলো আসলে গলিত মেঘ, মানে ধরলে কেমন যেন ঠান্ডা লাগে। যাই হোক, কেবল কারটা আস্তে আস্তে উপরে উঠতেছে আর একটা ড্রিমি ফিল লাগতেছে, খুব স্বপ্নের মতো একটা ভিউ আর কি। মেঘের ভিতর ঢুকতেছি আমরা। কেবল কার দিয়ে মাউন্ট হারুনার উপরে আসতে 6 থেকে 7 মিনিটের মতো লাগে। অলরেডি আমরা উপরে চলে আসছি, এখন দেখি হারুনার উপরে কি কি আছে। অলরেডি পাহাড়ের চূড়াটা পুরাটাই মেঘে ঢাকা, মেঘগুলা দেখা যাইতেছিল। আর একেবারে চূড়া যেটা, এখানে কিছুটা হাইটা যাইতে, ওইখানে তো এই যে দেখেন কি অবস্থা। তবে মাউন্ট হারুনার উপর থেকে চমৎকার একটা ভিউ দেখা যায় আশেপাশের, কিন্তু মেঘের কারণে আসলে এইটাও ভালো লাগতেছিল। আর এইটা কিন্তু মাউন্ট হারুনার একদম টপ প্লেস না, টপে যাইতে হলে আর একটু হাইটা উপর দিকে যাইতে হয়। যাই হোক, দেখি এখান থেকে এখন ভিউটা দেখা যায়, যদিও আশেপাশে এত পরিমাণে মেঘ না কুয়াশা সেটাও বোঝা যাইতেছিল। যাই হোক, তবে জায়গাটা অসম্ভব সুন্দর। এখন আমরা একদম মাউন্ট হারুনার উপরে আসলাম কেবল কার দিয়ে। আর কেবল কার দিয়ে উপরে উঠা দেখি উপরে তো মেঘ আছেই, আর নিচে কিছু দেখা যায় না, একদম মেঘের উপরে সাজেক সাজেক একটা ফিল আছে কিন্তু এই জায়গাটার মধ্যে দারুণ। আর উপরে ওই সাইডটার মধ্যে আরো বেশি ক্লাউড একদম। ওই যে দেখি ওইদিকে যাবো একটু পরে। মাউন্ট হারুনার এই জায়গা থেকে আশেপাশের অনেক ফেমাস জায়গা দেখা যায়। মাউন্ট আকাগি, ইবারাকির মাউন্ট সুকুবা, এমনকি স্কাই ট্রি আর ফুজি পাহাড় পর্যন্ত এখান থেকে দেখা যায় যখন ওয়েদার খুব ভালো থাকে। তবে আজকে কি দেখতেছি দেখেন, বাহ কি সুন্দর, চারিদিকে সাদা আর সাদা। মাউন্ট হারুনা, হারুনা সানের এদিকটা একদম টপ যে জায়গাটা, ওই উপরে যাওয়ার সময় একটু পরপর যে মেঘ গুলাইতেছে না, অস্বাভাবিক মনে হচ্ছে কেন আগুন জ্বালাইছে, ঠিক না?
মাউন্ট হারুনা একটা মৃত আগ্নেয়গিরি। এই যে আমরা হাঁটতেছি না, এটা পুরোটা এরিয়াটাই কিন্তু একটা আগ্নেয়গিরি। আর সব জায়গায় এটারে মাউন্ট হারুনা বললেও এই পাহাড়ের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে হারুনা ফুজি। কারণ এই পাহাড়টা অনেকটাই ফুজি পাহাড়ের মতো দেখতে। আর এটা টপে আছে একটা হারুনা শ্রাইন। মাউন্ট হারুনাতে কেবল কার দিয়া উঠা তারপর আরো উপরে হারুনার যে টেম্পল এটাতে যাওয়া যায়। বেশ কিছুটা উপরে একটু হাঁটতে হয় সিঁড়ি দিয়া, তবে ম্যাকগুলার লেগে আরো দারুণ লাগতেছে জায়গাটা আসলে। জাপানে এই পাহাড়ের উপরে টেম্পলগুলোতে উঠতে গেলে কেমন একটা সিনেমেটিক ভাইব থাকে, আর এইখানে তো আরেকটু অন্যরকম ভাইব, কারণ উপরে মেঘ ছিল আর সবুজ গাছের পাতার চিপা চুপা দিয়া যখন মেঘগুলো আসতেছিল তখন অসম্ভব সুন্দর লাগতেছিল, কেমন যেন একটা অন্যরকম আর কি পরিবেশ। তবে শ্রাইনের এই কানাদরি গেট দিয়ে ঢোকার পরে দেখতেছি দুইটা রাস্তা, একটা ডান দিকে একটা বাম দিকে। যে কোনো কেউ আসলে এখানে কনফিউজড হয়ে যাবে আসলে কোন দিকে যাবো। যাই হোক 10, 20, 30, 40 গণনা একদিক দিকে হাঁটা শুরু করি, দেখি আমার মনে হইতেছে যে কোনো একটা রাস্তা দিয়ে উঠলেই শেষ পর্যন্ত এক জায়গায় গিয়েই আমরা মিলবো। মাউন্ট হারুনার উপরে উঠতে উঠতে অনেকগুলা সিঁড়ি আছে কাঠের মাটির। অনেকদিন ধরে পাহাড় উঠি না তো একটু অরণ্য গেছে। যাই হোক একদম টপে একটা টেম্পল। এইটা হইতেছে মাউন্ট হারুনা ফুজি শ্রাইন। আর এখানে একটা সীমানা আছে যেটা নির্ধারণ করে যে আমরা এখন একদম পাহাড়ের চূড়ায় আছি, যেটা একদম মাউন্ট হারুনার টপে। মেঘের কারণে আশেপাশের কিছুই দেখা যেতেছিল না, তারপর এই জায়গাটার মধ্যে ভালো লাগতেছিল। এখন মাউন্ট হারুনার একদম টপের যে টেম্পল আর এই যে সীমানা সঠিকভাবে ঘুরে দিচ্ছে, এইটা হইতেছে সীমানা। কেন আবার নিচে যাবো, অবস্থা খারাপ হয়েছে উঠতে উঠতে। তবে উপরে যে ক্লাউড অস্থির, গরমের মধ্যে উপরে ঠান্ডা আছে, কারণ একটু পরপর মেঘ আইসা আপনার ভিজাই দিতেছে, যার কারণে। জাপানে এখন প্রচন্ড গরম, তবে এই জায়গায় ঠান্ডা ছিল। গুনমার উতাতে আজকে তাপমাত্রা ছিল প্রায় 36, আর এইখানে এসে দেখতেছি তাপমাত্রা আজকে 21, মানে মোটামুটি ঠান্ডা লাগতেছিল। সি লেভেল থেকে অনেক উপরে। আর এই মাউন্ট হারুনার উচ্চতা কিন্তু প্রায় 1449 মিটার, যেটা আজ থেকে প্রায় 1400 বছর আগে লাস্ট বিস্ফোরণ হয়েছে। ভাবা যায় আমরা একটা আগ্নেয়গিরির উপরে হাঁটতেছি। যাই হোক নিচে নামতে নামতে দেখলাম মেঘ অনেক বেশি বাড়ছে এবং মেঘের কারণে আশেপাশের কিছুই দেখা যেতেছিল না। তবে জায়গাটা অন্যরকম ভালো লাগতেছিল, বাংলাদেশের সাজেক একটা ফিল আছে কিন্তু। যাই হোক যাই সামনের দিকে, কারণ নিচে নামতে হবে। আর স্টেশনটা দেখেন, মানে যেটা আর কি কেবল কার স্টেশন, সেটা চারিদিকে এত পরিমাণে মেঘ, মানে কি দারুণ। উপর থেকে এসে দেখি মাউন্ট হারুনার যে কেবল কারের স্টেশন, তার আশেপাশে এত পরিমাণে মেঘ, অস্থির অবস্থা। উপরে সময়টা ভালো কাটলো, যদিও ওয়েদার যদি একটু ভালো থাকতো বা মেঘগুলা না থাকতো তাহলে আশেপাশের পরিবেশটা আরেকটু সুন্দরভাবে দেখা যাইতো, মানে আশপাশ থেকে কি কি দেখা যায়। তবে যাই হোক মেঘ থাকায় জায়গাটা অন্যরকম ভালো লাগছে। এখন নিচে যাওয়ার পালা। যে টিকিট তো আমরা কাইটা নিয়ে আসছিলাম, আপ ডাউন টিকিট, তো কেবল কার দিয়ে এখন আবার নিচের দিকে যাব। জাপানের এই টুরিস্ট স্পটগুলোতে কেবল কার বা যে কোনো একটা যানবাহনের মধ্যে কি সুন্দর সিস্টেম, মানে উঠতে গিয়ে কোনো তাড়াবোড়া নাই, ধাক্কা ধাক্কি নাই, আমি আগে উঠুম আমি পরে উঠুম, আমি সামনে দাঁড়াবো আমি পাশে দাঁড়াবো, মানে এইরকম কোনো ধাক্কা ধাক্কি নাই। যাই হোক নামতে নামতে দেখতেছিলাম মেঘ প্রচুর, আর আমরা আস্তে আস্তে মেঘের ভিতরে নেমে যাচ্ছি। নামতে নামতে যখন মেঘ কেটে গেল তখন উপর থেকে নিচের ভিউটা একটু দেখা যাইতেছিল, আর দূরে সেই হারুনা লেক। এই যে পুরো এরিয়াটা দেখতে পেতেছেন, এই পুরো এরিয়াটাই আসলে মাউন্ট হারুনা, যেটা আজ থেকে বহু বছর আগে আগ্নেয়গিরি ছিল। এই পুরো এরিয়াটা নিয়ে পুরোটাই আগ্নেয়গিরি। আশেপাশের ছোট বড় পাহাড় আর এই লেকগুলো সব আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলেই উৎপত্তি। মানে ভাবা যায় হাজার হাজার বছর আগে এই জায়গাটা কতটা বিপজ্জনক ছিল আর এখন কতটা সুন্দর। যাই হোক আমাদের কেবল কারের ট্যুরটা খুব দারুণ ছিল, এনজয় করছি সবাই। নিচ থেকে উপরে আর উপর থেকে নিচে যাওয়া আসা টোটাল 1200 ইয়েন জনপ্রতি। আমার মনে হইলো টাকাটা পোষাইছে। যাই হোক ভালোই লাগছে, আর ভিড়ও মোটামুটি কম ছিল। আর নিচে নামে আমরা সেই ঘোড়াগুলাকে দেখলাম, যে এক জাপানিজ বুড়া চাচা ঘোড়া নিয়ে দাঁড়ায় আছে। আজকে একটা কাম করি, মনটা তো একটু বাচ্চা বাচ্চা, একটু ঘোড়ায় উঠি, মনে মনে ফিল করবো যে আমি শিশু পার্কে আইছি। আর তাই চাচারে গিয়ে কইলাম চাচা আমি ঘোড়ায় উঠবো। চাচা কইলো ঠিক আছে উঠেন, আপনার একটু আশেপাশে ঘোরাই, তবে 2000 ইয়েন করে দিতে হইব। 10-15 মিনিট ঘোড়ার উপরে উঠাই আশেপাশের এলাকাটা একটু দেখাই, মানে এমনিতে অমি। যাই হোক আমি ভাবলাম উঠি, এত দূরে আসছি ঘোড়ায় না উঠলে কেমন না। তো আমার শার্টের কালারের সাথে মিলাইয়া সাদা ঘোড়াটার উপরে উঠলাম। যদি ওই পাশের ঘোড়াটার উপরে উঠতে পারতাম, কিন্তু শফিক ভাই বলে সায়ান রে নিয়ে সে নাকি ওই ঘোড়ায় উঠবো। ঠিক আছে ওঠেন। আর এই যে কি সুন্দর টুল দিয়ে দিছে, নিজের একটা শিশু বাচ্চা মনে হইতেছে আমার কাছে। তারপর ব্যাপারটা এনজয় করতেছিলাম, ভালো লাগতেছিল, মনে হইতেছিল ছোটবেলার মতন শিশু পার্কে গেছি, ঘোড়ার উপরে উঠবো এখন। আর একটু ডরও করতেছিল, ঘোড়ায় যদি আবার ফাল ফুল দিয়া বহে তাহলে তো অবস্থা খারাপ। যাই হোক চলেন এনজয় করি ব্যাপারটা। শফিক ভাই সায়ান রে নিয়ে এই ঘোড়াতে উঠবো, আর সায়ানও পুরা খুশি, হায় হায় রে আমার লিয়া কই জানি উঠতেছে। জানাই
ঘোড়া টকবক করে হাঁটা শুরু করছে, আর অন্যরকম একটা অনুভূতি, আসলে পোলাপান লাগতেছিল। মেইন রোড দিয়ে ঘোড়া নিয়ে চাচা হাঁটা শুরু করলো, কোন দিকে যাইবো আল্লাহই জানে, তবে ব্যাপারটা খুব এনজয় করতেছিল। মানে ঘোড়া লইয়া যদি দৌড় দেই তাহলে তো মানে ঘোড়া আমার কোন জায়গা পরে স্টেশন আর কোনো ভিডিও করতে পারবো না। এর লেগা আমি উঠছি, আমাদের সাথে একজন লোক নিয়েছি, সে ঘোড়ার দড়ি ধরে রেখেছে, তারপর আমরা ওইখান দিয়ে যাচ্ছি। এটা একটু অন্যরকম অভিজ্ঞতা, মানে পোলাপেন লাগতেছে, মনে হচ্ছে শিশু পার্কে আছি। হ্যাঁ শফিক ভাই, আমি তো শিশু লেগে আছি। এই মিয়া সব বাচ্চা উঠতেছে আর আমরা ওইটা বয়ে রয়েছি। যা ঘোড়া বড় দেখা। মাউন্ট হারুনা, আর আমরা হারুনা যে ঘোড়া হারুনি সেটাতে বসছি। আমাদের কাকা উনি ঘোড়ার দড়ি ধরে রেখেছে, আমরা যাচ্ছি, ডরে আছি কখন আমার ঘোড়া দৌড় দেয়। মাগো উঠেল না, আমি ফিল পাইতেছি। ঘোড়ার ট্যুরটা আসলে দারুণ ছিল, মানে যে যাই বলুক, যে যাই মনে করুক, আমি খুব এনজয় করছি। জনপ্রতি 2000 ইয়ান, খারাপ না, চলে আর। কেবল কারে উঠলাম, ঘোড়ায় উঠলাম, কি সুন্দর, মানে বেড়াইতেছি লাগতেছে আর কি। আমি শিখাতাম লালু আর শালু, মানে ওটা শালু ওটা লালু। আবার পার্কিং এ গাড়িটা দেখে গাড়ির মধ্যে উঠতে মন যাইতাছে, মানে ছোটবেলা আব্বার লগে কোনো পার্কে গেলে কি থিয়া কি করবো দিক দিশা পাইতাম না, এমন লাগতাছিল। পার্কিং এ একটা ওমিয়াগে শপ আছে, মানে গিফট শপ, টুকটাক খাবারও পাওয়া যায়, তবে একটু দেখে শুনে খায়। তবে মাউন্ট হারুনাতে যেহেতু আসছেন, এখান থেকে কোনো একটা গিফট কিনা নিয়ে যেতে পারেন, মানে নিজের কাছে রাখলেন বা কাউরে দিলেন। তবে পোলাপান আন্ডা বাচ্চা নিয়ে এলে এই দোকানের ভিতরে ঢুকলে আবার একটু রিস্ক আছে, আপনার খরচ বাইরে যেতে পারে। যাই হোক, সময়টা ভালো কাটলো। আমরা এখান থেকে মাউন্ট হারুনার নিচে যে হারুনার লেক, সেখানে যাবো, তবে সেটা আজকে দেখাবো না, সেটা আবার আরেকদিন। সেই ভিডিওতে দেখবেন আমরা আবার নৌকা দিয়ে ঘুরছি। কি মজার ব্যাপার না, হাজার বছর আগের কি ভয়ানক একটা আগ্নেয়গিরি, কি একটা ভয়ানক জায়গা, আজকে কত সুন্দর। যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। পরের ভিডিওগুলো দেখতে হইলে আমার ইস্তি 100 পেজের সাথেই থাকেন, আর আমার চ্যানেলটারও সাবস্ক্রাইব করেন।